হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা। আজকের ক্লাসে আমি তোমাদের বাংলা রিটেনের কিছু টিপস দিব এবং বাংলা রিটেনে তোমাদের কিছু কমন কোশ্চেন আছে। কোশ্চেনগুলো হলো যে ভাইয়া কত পেজ লিখবো একটা সিকিউ, কিভাবে সিকিউ লিখলে ভালো মার্কস পাবো, অথবা রচনা কত পেজ লিখলে আমার একটা ভালো মার্কস আসবে। তো আজকের ক্লাসে আমি বাংলা রিটেনে বেশ কিছু টিপস দিব যাতে করে তোমার বাংলা রিটেনের মধ্যে একটা ভালো মানের মার্কস আসে এবং প্রতিটা সিকিউতে তুমি ভালো মানের মার্কস পাও। তো দেখো, বাংলা রিটেনে তোমাদের সব থেকে বেশি একটা কনসার্ন থাকে যে ভাইয়া অনেকগুলো পেজ কি লিখতে হবে এবং কত পেজ লিখলে আমার মার্কসটা ভালো আসার সম্ভাবনা আছে। তো বাংলা রিটেনে যেমন পেজ ভ্যারি করে, ঠিক তেমনই হচ্ছে তোমার কিন্তু বাংলা রিটেনের জন্য টাইমও দরকার, তাই না? যে তুমি ধরো কেউ লিখতে চাইতেছ যে হচ্ছে আমি 4-5 পেজ করে একটা সিকিউ লিখবো, 4-5 পেজ করে একটা সিকিউ লিখবো, তো লিখা সম্ভব, বাট সেক্ষেত্রে তোমাকে টাইমটাও মেনটেন করতে হবে। প্রথমে তুমি এমন হলো যে তুমি শুরুতে একটা সিকিউ অনেক ভালো লিখলা, অনেক সুন্দর মতো লিখলে 6-7 পেজ ধরে, পরে সিকিউ গুলো আবার 2-3 পেজ করে লিখতেছো, তো তোমার দেখা যাবে মার্কসে প্রথমটাতে তুমি ধরলাম 10-এ পাইছো 10, পরে গুলোতে 7-7 করে পাইতেছো, শেষের 3টাতে ধরো আমি ধরলাম 7 করে পাইছো, এবং মাঝখানে গুলোতে 8 করে পাইছো। তো জিনিসটা কিন্তু ভালো না। তোমার এভারেজ প্রতিটাতে যেন 9 থাকে সেইভাবেই লিখতে হবে, প্রতিটাতে যেন 9 থাকে সেভাবেই লিখতে হবে। এখন সেজন্য তোমার কত পেজ অ্যাকচুয়ালি লেখা উচিত, যেহেতু বাংলায় কিছুটা পেজের উপর নির্ভর করে মার্কস। তো দেখো, বাংলার জন্য তুমি কত পেজ লিখবা, গ নাম্বারের জন্য লিখবা হচ্ছে, গ নাম্বারে ধরো এখানে গ শুরু হয়েছে, গ নাম্বারে লিখবা এই যে 2টা পেজ আছে না, একটা পেজ পুরাটা আর একটা পেজে এই পর্যন্ত, এবং ঘ নাম্বার লিখবা এই পেজটার এইখান থেকে শুরু করে এই পেজ এবং অপর পেজের ধরো এই পর্যন্ত। এই গেল হচ্ছে একটা সিকিউ এর গ, এটা হচ্ছে গ ঘ। টোটাল 4 পেজ হচ্ছে গ ঘ হবে এবং ক খ হবে 1 পেজে। টোটাল তুমি হচ্ছে 5 পেজ যদি ভালো মতো লিখতে পারো, 5 পেজ। দেখো 4 পেজ কিন্তু না, 3 পেজ পুরা, মানে 4 পেজ পুরা এবং 1 পেজে মানে হচ্ছে টোটাল 4 পেজের একটু বেশি, বা 4 পেজ যদি তুমি ভালো মতো লিখতে পারো সিকিউ, তাহলেই এনাফ। একটা সিকিউ 4 পেজ লেখার জন্য এনাফ। তো একটা সিকিউ লেখার জন্য ঠিক কত মিনিট দেওয়া উচিত? সর্বোচ্চ 18 মিনিট দেবে, সর্বোচ্চ 18 মিনিট দেবে, এর বেশি টাইম দিবা না। এখন একটা সিকিউ তো লিখলা, তো 4 পেজ লিখলে, এখন কিভাবে সিকিউটা লিখলে তুমি একটা ভালো মতো মার্কস পাবা? তো দেখো কিভাবে একটা সিকিউ অ্যাকচুয়ালি লেখা উচিত এবং কিভাবে দেখলে একটা টিচারের দেখা মাত্রই ভালো লাগবে যে আচ্ছা স্টুডেন্টটা ভালো মতো লিখছে। এবং তোমার দেখো বাংলাতে কিন্তু সব কিছু পড়ে না, সত্যি কথা। বাংলাদেশের এডুকেশন সিস্টেম যদি বলি, তোমার বাংলাতে কিন্তু সবকিছু পড়ে না, তোমার জাস্ট উপরে উপরে জিনিসপাতি দেখে মিল আছে কিনা অমিল আছে কিনা, সবকিছু কোনো টিচারই পড়বে না। তোমার এমন ভাবে প্রেজেন্টেশনটা করতে হবে যেন টিচারটা দেখেই খুশি হয়ে যায়। তোমার হাতের লেখা ধরলাম, তোমার হাতের লেখা অনেক খারাপ, জঘন্য, আমার থেকেও খারাপ, আমার তো নিজেরই হাতের লেখা জঘন্য, ধরলাম তোমার হাতের লেখা আমার থেকেও জঘন্য, তারপরও তোমাকে প্রেজেন্টেশনটা এমন ভাবে করতে হবে যেন দেখতে সুন্দর লাগে, দেখতে সুন্দর লাগে। এখানে আমি বলতেছি না হাতের লেখা সুন্দর হইতে হবে, প্রেজেন্টেশনটা একটা সুন্দর ওয়েতে করবা। এমন ভাবে প্রেজেন্ট করবা না যে একটা লেখা তোমার হচ্ছে বুঝাই যেতেছে না, এমনি 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 লিখছো যে প্যারাগুলো তোমার বুঝাই যেতেছে না। তো তোমাকে এমন ভাবে লিখতে হবে গোছানো হইতে। ধরলাম গ নাম্বার অ্যান্সার করতেছো, তুমি হচ্ছে গ নাম্বার অ্যান্সার করতেছো, সেই ক্ষেত্রে এই পয়েন্টে দেখো যে গ নাম্বার যখন অ্যান্সার করতেছো, তো তোমাকে বলবে যে উপরে উদ্দীপকের সাথে কোন অংশে সাদৃশ্য আছে। ধরলাম যে তুমি হচ্ছে বিড়াল লিখতেছো, বিড়ালও জনে বললো, তো তোমার উদ্দীপকের সাথে বললো কোন চরিত্রটা সামঞ্জস্য পাওয়া যায়। ক, তো প্রথমে গ নাম্বারে প্রথম লাইনে লিখবা যে হচ্ছে মার্জার চরিত্রটার সাথে সামঞ্জস্য পাওয়া যায়, মার্জার চরিত্র। এরপর যেটা করবা, মিনিমাম 2 আঙ্গুল গ্যাপ দিবা, মিনিমাম 2 আঙ্গুল গ্যাপ দিয়ে এখান থেকে লেখা শুরু করবা। লিখবা হচ্ছে ওই যে মার্জার চরিত্রটার কিছু বৈশিষ্ট্য লিখবা, মার্জার চরিত্রটার কিছু বৈশিষ্ট্য লিখবা, বইয়ের ভাষায় কিছু চরিত্রের বৈশিষ্ট্য লিখবা। এরপরে আবার 2 আঙ্গুল গ্যাপ দিয়ে এই পয়েন্ট থেকে এই পেজের এই পয়েন্ট পর্যন্ত, এই পয়েন্ট পর্যন্ত হচ্ছে তুমি উদ্দীপক এবং তোমার চরিত্রে যে সামঞ্জস্য গুলো আছে সেগুলো আলোচনা করবা 6 থেকে 8 লাইনের মধ্যে। টোটাল তোমার কয় লাইন হবে? দেখো এখানে 1 লাইন, 1 বা 1.5 লাইন হবে, এটাতে হবে 4 থেকে 5 লাইন, 4 থেকে 5 লাইন, এটাতে হবে 6 থেকে 8 লাইন। এই গেল তোমার হচ্ছে 6 আর 14 থেকে 15 লাইনের মধ্যে তোমার গ নাম্বারের অ্যান্সার লেখা শেষ হয়ে যাবে। প্রেজেন্টেশনটা সুন্দর হইতে হবে, তোমাকে এইখানে 2 লাইন গ্যাপ, যে প্যারা যেগুলো দিছো সেগুলো যেন দেখতে সুন্দর লাগে, যে হ্যাঁ প্যারাটা হইছে, তুমি বুঝতে পারতেছো যে কোশ্চেনটা দেখ এমন ভাবে লিখছো যে
একবারে ঢালা একটা একবার প্যারাগ্রাফ লিখছো, যে কোনো গ্যাপ নাই, কোনো স্পেস নাই, জাস্ট বর্ণনা দিছো। তো একই জিনিস তুমি এইভাবে লিখবা, একই জিনিস এইভাবে লিখবা, তোমাকে টিচার এখানে 3-3 দিবে, এখানে কিন্তু 3-3 দিবে না, এখানে সর্বোচ্চ হলে 2 দিবে। তুমি যদি প্যারাগ্রাফ আকারে লিখো, একই জিনিস লিখছো, একই কথা লিখছো, বাট এই প্যারাগ্রাফ আকারে লিখলে হচ্ছে তোমাকে দিবে হচ্ছে 2, আর এইভাবে লিখলে তোমাকে দিবে হচ্ছে 3-3। এইভাবে প্রেজেন্টেশনটা তোমাকে করতে হবে। হাতের লেখাতে সুন্দর হইতে হবে এমন না, যাদের হাতের লেখা সুন্দর তো ভালো, কিন্তু তোমাকে এইভাবে প্রেজেন্টেশন করতে হবে। এটা হলো মেন জিনিস বাংলায়, সব থেকে মেন জিনিস হলো প্রেজেন্টেশনটা ভালো করা, ভালো এতে প্রেজেন্ট করা। এরপর আসি রচনা কত পেজ লিখবো। এটা ম্যান্ডেটরি না যে রচনা তুমি কত পেজ লিখবা। এখন কেউ 10-15 পেজও লিখতে পারে, কেউ 20 পেজও লিখতে পারে। তো পেজের থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে রচনার জন্য যে তুমি কয়টা পয়েন্ট লিখতেছো, কয়টা পয়েন্ট। সবসময় ট্রাই করবা 18 থেকে 20টা পয়েন্ট কভার করা, 18 থেকে 20টা পয়েন্ট কভার করা। যেহেতু 20 মার্কস আছে, তোমার চেষ্টা থাকবে যে 18 থেকে 20টা পয়েন্ট কভার করে নেওয়া। যেভাবেই পারো 18টা থেকে 20টা, প্রতিটা রচনা 18 থেকে 20টা পয়েন্ট তোমার রেডি থাকবে, এবং সেই 18 থেকে 20টা পয়েন্ট কভার করবে, এবং এর মাঝখানে যা খুশি লিখো, এটাতে প্যারা নাই। রচনা তোমার সব 20 পেজ বসে বসে কেউ পড়বে না, পড়বে তোমার হচ্ছে পয়েন্ট গুলা। তুমি পয়েন্ট ঠিকঠাক মতো লিখছো কিনা এইগুলাই পড়ে, তো তোমার পয়েন্ট গুলা ভালো মতো সাজাবা যে এই পয়েন্ট গুলা থাকবে। মিনিমাম প্রতিটা রচনার জন্য 18টা থেকে 20টা পয়েন্ট তোমার রেডি থাকে জানো। এবং সেটা কয় পেজের মধ্যে হইতে পারে, মিনিমাম 10 পেজ লিখতে হবে, মিনিমাম 10 পেজ লিখবা। এর বেশি যত খুশি লিখো, এর বেশি যত খুশি লিখো, বাট ট্রাই করবো 18 থেকে 20টা তোমার হচ্ছে পয়েন্ট কভার করতে। তো এই হলো বাংলাতে রিটেনে ভালো করার টিপস, মানে তোমার হচ্ছে প্রেজেন্টেশনটা যাতে সুন্দর হয় এইভাবে। এবং বাংলাতে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে টাইম মেনটেন করা। এই জিনিসটা আমাদের মধ্যে সব থেকে কম, যে আমরা হচ্ছে যেহেতু সায়েন্সের সাবজেক্ট গুলাতে, যারা সায়েন্সে পড়ে আরো প্যারা, যারা সায়েন্সের 5টা সিকিউ লিখে লিখে এমন অভ্যাস হয়েছে যে 7টা সিকিউ লিখতেই পারে না, পরীক্ষার হলের মধ্যে লিখতেই পারে না। এই জন্য তোমার হচ্ছে সব থেকে বেশি দরকার প্র্যাকটিস করা। এখন বাসায় বসে বসে খালি সময় 30 মিনিট, 15 মিনিট, 20 মিনিট ধরে ধরে একটা করে সিকিউ প্র্যাকটিস করবা, 30 মিনিটে 2টা করে সিকিউ প্র্যাকটিস করার ট্রাই করবা। এবং পরীক্ষার হলের মধ্যে ইম্পর্টেন্ট কথা বলি, যে পরীক্ষার হলের মধ্যে প্রতিটা সিকিউ এর জন্য বরাদ্দ রাখবা 18 মিনিট। তো অনেক সময় দেখা যায় প্রথম সিকিউটা আমি অনেক মনোযোগ দিয়ে লিখতেছি, 20-25 মিনিট ধরে, 30 মিনিট ধরে অনেক সুন্দর হাতের লেখা লিখতেছি, সেটা যা সিকিউ এর লেখা আর বোঝা যাইতেছে না। তো খারাপ হলে প্রথম থেকেই খারাপ হাতের লেখা লিখো, বাট হ্যাঁ ট্রাই করবা প্রথমের দিকে 2-3টা সিকিউ এ লেখা, হাতের লেখা একটু মানে ভালো লিখতে, যাতে হচ্ছে টিচারের ফার্স্ট ইমপ্রেশন ইজ ম্যাটার, সো টিচারের দেখতে যাতে ভালো লাগে। ট্রাই করো প্রতিটাতে 18 মিনিট করে দাও, সব এভারেজ। তোমার ধরো শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছুই একই রকম, তাহলে সেই খাতাটা দেখতে একটু সুন্দর লাগবে। অ্যাকর্ডিং টু তোমার হচ্ছে এই খাতাতে শুরুতে একবারে সোনার মতো লেখা, শেষে একবারে কুত্তার মতো লেখা, তার থেকে। সো ট্রাই করো বেশি বেশি করে হচ্ছে প্র্যাকটিস করতে। এখন সাদা খাতার মধ্যে হাতের লেখা প্র্যাকটিস করবা, সাদা খাতায় বেশি বেশি করে দাগাবা যাতে হাতের স্পিড বাড়ে। এর বাইরে আর কিছু করার দরকার নেই। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।